আসসালামু আলাইকুম। তোফাজ্জলের মৃত্যু নিয়ে কিছু কথা বলতে চাই, কিন্তু তার আগে আরো কিছু কথা বলা উচিত। আহ, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, শিক্ষামন্ত্রী দীপুমণি অনেক অপকর্ম করছে, হাজার হাজার কোটি টাকা পাচার করছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, অনেক অপরাধ তার। তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে স্বৈরাচারের দোসর। তাকে পুলিশে ধরার আগে যদি গণপিটুনি দিয়ে মেরেও ফেলতো তাহলে কোনো কথা ছিল না, কিন্তু পুলিশি হেফাজতে আদালতে নেওয়ার সময় কিল ঘুষি এইগুলা কি? তাহলে পুলিশ আছে কি জন্যে? আচ্ছা, মাইনা নিলাম এটা। তারপর বিচারপতি মানিক খুব খারাপ লোক, অনেক অপকর্ম করছে, এটা সবাই জানে। তো সেও পুলিশের হাতে যাওয়ার আগে, অর্থাৎ পুলিশ সরকার প্রশাসনের হাতে ধরা খাওয়ার আগে তারা যদি গণপিটুনিতে মাইরা ফেলাইতো সেটা নিয়েও কোনো আফসোস ছিল না, কিন্তু পুলিশি হেফাজতে আদালতে নেওয়ার সময় তারে মাইরে বিসি ফাটায়া দেওয়া, তাহলে পুলিশ আছে কি জন্য? আচ্ছা, এটাও মাইনে নিলাম সে আওয়ামী লীগের পক্ষে অনেক ভুল বিচার করছে, অনেক অপরাধ করছে, মাইনে নিলাম। তারপর আসি রাজশাহীর ঘটনায়। রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ, যাকে ইতিপূর্বেই মেরে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে, কারণ সে ছাত্রলীগ ছিল, অনেক অপকর্ম করছে, অনেক অপরাধ করছে, তাকে এর জন্য মেরে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আবার তাকে ছাত্রলীগ বলে গণপিটুনি দিয়ে মারতে মারতে মেরেই ফেললো। সে মার খাওয়ার সময় বলেছিল, আমার 3 দিনের মেয়ে আছে, 3 দিনের একটা বাচ্চা আছে, আমার স্ত্রী সিজারের রোগী, আমি ওষুধ কেনার জন্য বের হয়েছি। কেউ তার কোনো কথা শোনে নাই, মারতে মারতে পিটাইতে মাইরাই ফেলায়। আচ্ছা, মাইনা নিলাম সে ছাত্রলীগ ছিল, সে মারা যাওয়ার সময় পানি চাইছিল, তাকে পানি দেওয়া হয় না। আচ্ছা, তাও মেনে নিলাম, কারণ সে ছাত্রলীগ ছিল, অনেক অপরাধ ছিল তার। কিন্তু তোফাজ্জলের কি অপরাধ? হ্যাঁ, তোফাজ্জল কি ছাত্রলীগ ছিল? তোফাজ্জল কি বিচারপতি ছিল? তোফাজ্জল কি সাবেক এমপি মন্ত্রী ছিল আওয়ামী লীগের? ওরে মাল্লিক তোরা। ধরে নিলাম তোফাজ্জল একজন সুস্থ মানুষ ছিল, ধরেই নিলাম সে একজন মোবাইল চোর ছিল, সে চুরি করেছিল, তাই বলে মারতে মারতে মেরেই ফেলবি? হ্যাঁ, তোরা না প্রাচ্যের অক্সফোর্ডে পড়িস, তোরা না দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়িস, এই তোদের শ্রেষ্ঠত্ব? একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে এভাবে 4-5 ঘন্টা দফায় দফায় পিটাইলি? হ্যাঁ, তোরা না মেধাবী, তোরা না দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়িস, এই তোদের শ্রেষ্ঠত্ব, এই তোরা মেধাবী, তাই না? আচ্ছা, তোফাজ্জলকে যেহেতু মেরেই ফেলবি, তাহলে এইভাবে প্রহসন করে খাওয়াইলি কেন? হ্যাঁ, মানুষের মৃত্যু নিয়ে খেলা করিস, প্রহসন করিস তোরা। তোরা যদি মেরেই ফেলবি তাহলে কেন খাওয়াইলি? আবার খাওয়া শেষে বলিস খাবার কেমন ছিল, খাবারের টেস্ট কেমন ছিল, আরো লাগবে কিনা? খাওয়ার আগে একবার মারছিস, খাওয়ার পরে আবার মারছিস, এভাবে দফায় দফায় 4-5 ঘন্টা মারতে মারতে তারা মেরেই ফেললি। আর এখন কিছু লোক আবার সাফাই গাইছে, ওইখানে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগের নেতৃত্বে এটা হয়েছে। আচ্ছা, ফাইন, মেনে নিলাম ছাত্রলীগের নেতৃত্বে হয়েছে, কিন্তু ওইখানে তো শুধু ছাত্রলীগের পোলাপান ছিল না, আরও ছাত্র ছিল, তারা কার বালডা ছিঁড়ছে। তারা কি করছিস? হ্যাঁ, তোরা ঠেকাইতে পারিস নাই, তোরা বাধা দিতে পারিস নাই, কেন বাধা দিল না? সবাই মিলাইতে পিটাইছিস। তোরা যারা যে কয়জন ছিলি, তোরা সবগুলা খুনি, তোরা সব কয়টা খুনি। তোদের আগে বিচার হবে, আগে ফাঁসি হবে, তারপরে কে ছাত্রলীগ ছিল, কে যুবদল ছিল, কে সাধারণ ছাত্র ছিল, এইগুলা বিচার হইব পরে। আগে তোরা খুনি, তোদের পরিচয় তোরা খুনি। তোরা যেগুলো ছিলি না, তোদের সব কয়টারে ফাঁসি দেওয়া উচিত। তোরা প্রাচ্যের অক্সফোর্ডে পড়িস, তাই না? তোরা দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়িস, শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়লে শ্রেষ্ঠ মানুষ হওয়া যায়? হ্যাঁ, মানুষ হওয়া এতই সোজা?
মানুষ হওয়া এত সোজা না, আগে মানুষ হওয়া শেখ।